আশ্রম মানে তোমার গুরুদেবের আশ্রম? হ্যাঁ দাদা, গুরুদেবকে আর পারছিলাম না, এত অস্থির লাগছিল। ফোন করেছিলাম, উনি বললেন যদি শান্তি পেতে চাস চলে আয়। যদিও জানি শান্তি আমি পাবো না দাদা, মরে গেলেও আমি শান্তি পাবো না ওই ছেলেটার জন্য। মা প্লিজ প্লিজ, কি বলতে থাকো বলো তো সবসময়? কি হচ্ছে? ভালো ছেলে, আমার বড় ছেলে, সবাইকে সামলিয়ে রেখো। হ্যাঁ কি সবাইকে দেখে রেখো প্লিজ প্লিজ মা। মেজো দেখ, আমি চলে যাওয়ার পরে তো তুই এই বাড়ির কর্ত্রী, তুই সংসারটা ভালো করে দেখে রাখিস। ও দাদামণি কি বলছে দিদি ভাই? আমি কর্ত্রী? তোমার মাথা খারাপ হয়ে গেছে দিদি ভাই, প্লিজ আমি পারবো না এসব। দিদি ভাই এভাবে বলো না, তুমি চলে গেলে আমাদের মাথার উপর থেকে তো এই ছাদটাই চলে যাবে। ছোট রে, আমার পরে তো মেজোই এই বাড়ির বড় হলো, ও পারবে রে। আমার পেটের সন্তান আমার সাথে যা করলো, আমি তো তার কিচ্ছু করতে পারিনি। মেজোর সাথে ওর সন্তান এমন কিচ্ছু করতে পারবে না, ও সব কিছু সুন্দর করে সামলে রাখতে পারবে। আর পুপু শোনো না, তুমি তোমার ননদেরই সংসার হবে তো, মাঝে মাঝে একটু দেখে যেও সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা, একটু দেখে যেও। হ্যাঁ বৌদি কিছু বলো। তুমি কি বলছো তুমি জানো সুচিত্রা দি? কি বলছো তুমি জানো নিজে? আজকে এতগুলো বছর ধরে আমরা তোমাকে এই বাড়ির কর্ত্রী মেনে এসেছি, হ্যাঁ? সেখানে তুমি হঠাৎ করে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবে? কে সামলাবে? কে সামলাবে এই বাড়িটাকে? কেউ পারবে না। বাবুদা প্লিজ শান্ত হও, এরকমভাবে টেনশন করো না। আর আমরা তো যাচ্ছিলাম পুলিশের কাছে, তুমি তো বললে পুলিশের কাছে যাবো, তাহলে চলো আমরাও নিজেদের মতন করে ওদেরকে খুঁজবো। কোথায় খুঁজবো বাবিয়া, কোথায়? আর পুলিশই বা কোথায় খুঁজবো? আমার কি মনে হয় জানিস তো বাবিয়া, হরিণদের আমরা কখনো খুঁজে পাবো না, কখনো না। খুঁজে পাবো বাবুদা, পেতে তো হবেই। আমার প্রশ্নের জবাবটা ওদেরকে দিতে হবে। তুমি এত টেনশন করো না, আমরা একটা মিসিং ডায়েরি করি ওদের নামে। চলো। এই মেয়ে, তোমরা কি ওই মা মেয়েকে খুঁজে বেড়াচ্ছ যারা কাল রাতে এখানে ছিল? হ্যাঁ হ্যাঁ। পুলিশের কাছে গিয়ে কি করবে? তাদের কি কেউ চুরি করে নিয়ে গেছে যে পুলিশে খবর দেবে? ওরা কোথায় গেছে? সে মা তো মেয়েকে কোলে নিয়ে সেই কাক ভরে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? তাই তো দেখলাম, মেয়েটা তখন বেহুশ হয়ে ঘুমোচ্ছিল। অত বড় মেয়েকে মা কোলে নিয়ে চলে গেল, মেয়েটা বোধহয় টেরই পায়নি। এরা কারা? ক্রিমিনাল না তো? কোত্থেকে যে এসে জোটে? আপনি নিজের চোখে দেখেছেন ওরা চলে গেছে? তবে কি আমি মিথ্যে কথা বলছি? এই তো এখান থেকে বেরিয়ে রিক্সায় উঠে কোথায় যেন চলে গেল, রাস্তাঘাটে ধান্দাবাজি করে বিপদে পড়বে, তারপরে কান্নাকাটি করে লোকের সিম্প্যাথি কুড়োবে, যত সব। বাবুদা তার মানে ওরা নিজেরাই এখান থেকে পালিয়ে গেছে। আমার বাবার নামটা নিয়ে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ওরা এরকম ভাবে মানুষটাকে একটা প্রশ্নের মাঝখানে দাঁড় করিয়ে রেখে চলে গেল। তার মানে বুঝতে পারছো এই মহিলা কিরকম ফ্রড? কিন্তু বাবিয়া, ওরা কোথায় যেতে পারে? কোথায়? ঠিকই তো মেজমা। হ্যাঁ, তুমি কেন এরকম করছো বলো তো? অনেক তো ছেলে মানুষই হলো, তুমি বুঝতে পারছো না? এখন তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে আমরা কেউ কিন্তু ভালো থাকবো না, কেউ ভালো থাকবো না। সাগর রে, আমি যদি আবার এখানে থেকেই যাই, মা তো ওই ছেলেকে আবার চোখের সামনে দেখবো, একদিন না একদিন আবার ওকে ক্ষমা করে দেবো, এটা ঠিক হবে না রে। ও এবার যা করেছে, আমি যে রোদে রোদে ওকে স্কুলে নিয়ে যেতাম, রাত জেগে জেগে পড়াতাম, ও সব মিথ্যে প্রমাণ করে দিয়েছে। এখন রাস্তায় বেরোলে লোকে আমাকে দেখে হাসবে, আমার মুখে কালি লেপে দিয়েছে। ওই ছেলেকে
ক্ষমা করা উচিত হবে না? আমি আবার গলে যাব মায়ায়। আমাদের যে সম্পর্কটা সেটা তো নষ্ট করে দিয়েছে। আমি চাইছি না রে ওর মুখোমুখি হতে। মা মেজো মা, কেউ হাসবে না, কেউ এত কিছু ভাববে না। তুমি প্লিজ এরকম করো না, প্লিজ করো না। সুচিত্রা দি, সুচিত্রা দি, হ্যাঁ, অন্তত বাবুকে ফিরতে দাও। বাবিয়া তো গেছে বাবুর সাথে একাডেমিতে, তাই না বলো? ওর একাডেমি থেকে ফিরে আসুক। তোমার যদি আশ্রমে যাওয়ার হয় তুমি তারপরে যাবে। কেন বলো তো? রাধাকে তো আমাদের সবাই মিলে প্রশ্ন করতে হবে। তুমি তো প্রশ্ন করবে যে নির্মলের নামে এরকম মিথ্যে অ্যালিগেশন ও কেন দিয়েছে, আমাদের জানতে হবে না সেটা? বলো। আর এই এত ক্রাইসিসে তুমি আমাদের সবাইকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে যাবে, এটা হয় কখনো? হ্যাঁ মা, আমার কথা হলো আমরা সবাই তো জানি যে বাবু কেন পৌশালীকে বিয়ে করেনি। আর এর সঙ্গে ফড়িংয়ের কোনো না কোনো যোগাযোগ তো আছে, সেটা এখন বেরোয়নি, পরে ঠিক বেরিয়ে যাবে। কিন্তু ইনিশিয়ালি বাবুর বিয়ে ভাঙার কারণ ফড়িং নয় মা, পৌশালী নিজে। তোমার কি কথা বলার খুব দরকার আছে? হ্যাঁ, দরকার আছে। আরে বাবা, আমরা তো জানি বাবু পৌশালীকে বিয়ে করেনি। কারণটা কি? কারণ ওদের মেন্টাল কোনো কানেকশনই নেই, ওয়েভলেন্থই ম্যাচ করে না। আর বাবু তো স্পষ্টভাবে বলে দিয়েছে যে পৌশালী শুধুমাত্র ওর বন্ধু, দ্যাটস ইট। আমার মনে হয় আমাদের বাড়ির সবার বাবুর এই ডিসিশনটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত যে ও একটা মেয়ের জীবন নষ্ট করলো না। সেটা না করে আমি জানি না সবাই কেন এত কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, আর এই বাড়ি ছেড়ে যাওয়ার নাটকটাই বা কেন হচ্ছে আমি তো জানি না। হ্যাঁ বাবিয়া বল, তোর একাডেমি পৌঁছেছিস? না রে সাগর, এটা খুব বাজে ব্যাপার হয়ে গেছে। আমরা এখনো পৌঁছতে পারিনি। যেতে পারিসনি মানে? কি হয়েছে বাবিয়া, তোরা এখন কোথায়? হোস্টেলের বাইরে এসে দেখছি রাধা আন্টি আর ফড়িং নেই। নেই মানে? নেই মানে নেই, কোথায় গেছে কেউ জানে না। হোস্টেলের সুপার, সিকিউরিটি কেউ আগে থেকে কিচ্ছু জানতে পারেনি। এখানকার একজন বোর্ডার দেখেছে রাধারানী আন্টি ফড়িংকে ঘুমন্ত নাকি অজ্ঞান অবস্থায় নিয়ে চলে গেছে কোথাও। তুই সব কি বলছিস? ফড়িংকে নিয়ে চলে গেছে মানে এটা কি? সেটাই তো, এভাবে কেন নিয়ে গেল ফড়িংকে? বাবুদা প্রচন্ড অবাক হয়ে গেছে, মেনেই নিতে পারছে না ব্যাপারটাকে। আমি তো ভেবেছিলাম আন্টি বাবাইয়ের নামে মিথ্যে কথা বলেছে তাই চলে গেছে। অবশ্য এখনো সেটাই মনে হচ্ছে, কিন্তু বাবুদার মনে হচ্ছে ওদের কোনো বিপদ হয়েছে। বিপদ মানে কেউ ওদের কিডন্যাপ করেছে বা ওরকম কিছু? কিন্তু বাবিয়া তুই তো নিজেই বলছিস যে রাধা আন্টি একাই ফড়িংকে নিয়ে গেছে, তাহলে? মাঝে মাঝে মনে হচ্ছে ফড়িংয়ের আবার শরীর খারাপ হলো না তো? ওরা এভাবে চলে যাওয়ার পর থেকে বাবুদা যে কি রেস্টলেস হয়ে গেছে তোকে আমি বলে বোঝাতে পারবো না। পাগলের মতো করছে জানিস, দেখে খুব কষ্ট হচ্ছে। ওকে কখনো এভাবে দেখিনি সাগর। বাবুদা অদ্ভুত চেঞ্জড। ফড়িংকে না দেখতে পেয়ে বাবুদার মনে যে ঝড় চলছে সেটা আর অন্য কিছু নয়। অন্য কিছু নয় মানে? বাবিয়া তোর কি মনে হচ্ছে? আমাকে হারিয়ে ফেললে তুই কষ্ট পাবি না সাগর? বাবিয়া এসব তুই কি বলছিস বলতো? পাবি তো, আমি জানি। বাবুদা সেই কষ্টটাই পাচ্ছে সাগর, আমি ফিল করতে পারছি সাগর। বাবুদা মুখে কিছু বলছে না, কিন্তু তাও আমার কাছে স্পষ্ট। ফড়িংকে না দেখতে পেয়ে বাবুদা সেই একই কষ্টটা পাচ্ছে। এটা প্রেম ছাড়া আর কিছু না সাগর। ফড়িং, যা বাবা চান করে নে। ভাতে ভাত ফোটাচ্ছি, চান করে একটু খেয়ে নিবি। কতদিন শান্তিতে একটু খাওয়া দাওয়া করতে পারিসনি বলতো? ওই শহরটা আমাদের জন্য নয় রে। এখানে আসার পরেই দেখ কিরকম ভালো লাগছে না? এখানকার সেই চেনা মানুষগুলো, জল, মাটি, আকাশ, নদী সব আবার আগের মতো। আমরা এখানেই ভালো থাকবো রে, তুই একদম ভাবিস না। তোর ওই ব্যাংকবাবু, নির্মল মামা, ব্যাংকবাবুর বাড়ির লোকজন, ওদেরকে ওদের মতো থাকতে দে না। ওদের নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। ফড়িং, পালাস না। আমাকে ফেলে রেখে পালিয়ে যাস না। তুই যদি আমাকে জিজ্ঞাসা না করে এখান থেকে পালিয়ে ওই শহরে গিয়ে আমার জীবনের অতীত খোঁজার চেষ্টা করিস, তাহলে ফিরে এসে তুই আর আমাকে পাবি না। মা,